শর্টকাট কাজ মনে করে আজকে একটু হেলামি করছিলাম, হেলামি করে দেখি 5টা বেজে গেছে। মানে এমন তাড়াহুড়ো করে আর কোনো সময় ইফতারি বানাই নাই, সবসময় কিন্তু একটু আগেই বসাই। আজকের কাজটা ছিল খিচুড়ি রান্না। তো আমার বড় মেয়ে কইতেছে খুদের ভাত, আর আমার মেজো মেয়ে কইতেছিল খিচুড়ি। তো আমার জামাই ছিল কুমিল্লা, আজকে মিটিং এ ভাবছিলাম সারাদিন কুমিল্লা থাকবো, তো খিচুড়ি রান্না করবো না খুদের ভাত রান্না করবো। সারাদিন রোজা রাখার পর যদি সবাই ইফতারটা না করে তেমন ভালো লাগে না, সবাই একসাথে ইফতার করার মজাটাই আলাদা। তো এই কারণে কিন্তু আজকে ভাবছিলাম খিচুড়ি রান্না করবো না খুদের ভাত রান্না করবো। পরে ওইটা দিয়ে 4টা বেজে গেছে, তো 4টা বেজে গেছে কিন্তু আড়াহুড়া করতেছি কইরা তাড়াতাড়ি মুরগি কাটলাম। মুরগি কাটার পর ডাইল আগে ভাজা রাখছিলাম, ভাজা তারপরে ভিজাই রাখছিলাম, রাখার পর মুরগি কষায় তারপরে মুরগি ভাজলাম, ভাজা তারপরে আমার ছেলে কিন্তু তাড়াতাড়ি করতেছে, আমি 5টা বেজে গেছে, 5টার উপরে বেজে গেছে। মানে এই টেনশনটা নিয়ে কিন্তু আরো আমি মানে ইয়ে হয়ে গেছিলাম, নার্ভাস হয়ে গেছিলাম, মানে কোন সময় আমি রান্নাটা শেষ করবো এরকম করতে করতে। আমার মেয়ের একটু হেল্প করছে, এদিক দিয়ে আমার মেয়ে পেঁয়াজ কেটে দিছে, আরেক মেয়ে হলো গিয়ে শশা লেবু তারপরে যা কিছু ছিল কাটাকুটি করছে। তাড়াহুড়া করে কাজ করতে গেলে কিন্তু আরো বেশি দেরি হয়। তো ছেলে দিদি কিন্তু আমার পাগল বানাইতেছে, শেষ হয়ে গেছে, টাইম নাই, আর অল্প একটু টাইম আছে। তো আমার সব ইফতারি কিন্তু গরম গরম থাকে, আমি এমন ভাবে ইফতার বানাই যাতে আমরা গরম গরম খাইতে পারি। বোটটা হয় ইফতারের কথা কয়, তো বোট আর সবকিছু একসাথে মিশাই। ইফতারের আগে ইফতারি বানালে কিন্তু এটি শক্ত হইয়া ফুতাইয়া যায়, খাইতে তেমন ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। এই কারণে আমি সবসময় চেষ্টা করি এমন ভাবে করতে যাতে ইফতারের সময় হয় আর গিয়ে ইফতারি বানানো শেষ হয়। তো আমার ছেলের কথা শুনে কিন্তু আমি গরির দিকে নাচে তাড়াহুড়া করতেছি, মেয়েরাও কিন্তু দমকাইতেছি তাড়াহুড়া করতে। পরে জনকায় আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেল, আসা দেখি মাত্র 5:30 বাজে। তো ছেলের দিলাম কয়টা দমকানি, তাড়াহুড়া কি লেগে করলি। তো খিচুড়ি রান্না করতে চলে তেমন একটা সময়ও লাগে না, তো সবকিছু জোগাড় যন্ত্র থাকলে কিন্তু সময় লাগে না আর কি। আর না হয় কোটা বাসা করে বসাতে বসাতে দেরি হয়ে যায়, দেরি হয়ে গেলে কিন্তু ঝামেলাটা হয়ে যায় আর কি। তো এদিক দিয়ে মোটামুটি আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ সবকিছু তো মুরগি আগে ভাজা লাইছিলাম, তারপরে ডাইল ভাজা আগে ভিজাই রাখছিলাম। এদিক দিয়ে শুধু খালি এক চুলার মধ্যে পানি গরম করছি, আর একটার মধ্যে হলো খিচুড়ির ভাজা মুরগিরই কষাই নিলাম, কষাইয়া তারপরে হলো চাল দিয়ে দিলাম। তো অনেকে আবার মুরগি কাঁচা কষাই রান্না করে, তো কাঁচা কষাই রান্না করলে আমরা কেউ খাবো না, তো এই কারণে আমি সবসময় মুরগি ভাইজেই খিচুড়ি রান্না করি। খিচুড়ি বিরিয়ানি মানে যেটাই করি, আলু দিয়ে রান্না করলেও আমি ভাইজা করি, তারপরে বুনা করলেও কিন্তু ভাইজেই বুনা করি। আগে যেহেতু কাজটা আমার গোছানো ছিল, তাই কারণে আসলে সময় তেমন একটা লাগছে না। তো খিচুড়িটা মশলা অনেক সুন্দর হয়েছে কালারটা, তারপরে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো খিচুড়ি কিন্তু আমি আবার টক আচার ছাড়া খাইতে পারি না, টক আচার আসছিল, আমি টক আচার দিয়ে খাইছি, একটু ঝাল ঝাল হয়েছিল। আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খাইছে। তারপরে একজন মেহমানও আসছিল আজকে, সাথে আসছিল কিছু ফল, যেহেতু মেহমান আসছিল খিচুড়ির সাথে ফল আসলে খাওয়া হয়েছে না, মেহমান যেহেতু আসলো এই কারণে কাটা হয়েছে আর কি। আঙ্গুর, তারপরে হইলো গিয়া মালটা, কমলা আর শরবত আসছিল। শরবত রেগুলার রুটিন এটা থাকবোই। জানি না কার কাছে কেমন লাগে, তবে রমজান মাসটা হইলো আমার কাছে শান্তির মাস।